চালতে ভাই করুণা হলে আমার মতো পারত হরি চালতে ভাই করুণা আমি গুনে যেতে বলতে পারি হুকের মাথায় কলকে আমার মতো পারি করি চালতে আমি গুনে যেতে বলতে পারি বেজা মেয়ের হয় চলে ভাই করুণা আমি গুনে যেতে বলতে পারি হুকের মাথায় কলকে ভাই করুণা আমার মতো পারো করি চালতে ভাই করুণা দাসীকে পাঠিয়েছে একটা দৈবিক ঠাকুর ডাকতে, কিন্তু দাসী তো এখনো ফিরে এলো না। রানীমা, ও রানীমা, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে কেন? ও চেয়ে দেখুন রাজবাড়িতে কাঁদছে কি? ঠাকুর মশাই, আপনার এই হাল কি করে হলো? আমার দাসী আপনার এই হাল করে ছেড়ে দিয়েছে? দাসী, রানীমা, এরকম করলে রাজবাড়িতে কেউ আসবে? ও রানীমা, আমি কি করবো বলো? এই ঠাকুর মশাই তো বেরেক কেটে গেছে। ওমা, বয়স হয়েছে তো, বসতে দাও, ঠাকুর মশাইকে বসতে দাও। বসতে দেবো? হ্যাঁ, বসতে ও দাও। ঠাকুর মশাই, আমার শুনাবো না। ও ঠাকুর মশাই, আপনি কি বসবেন? ঠাকুর মশাই, আমাদের মহারাজ বাড়িতে নেই। এই শেষ বয়সে কটা দিন বা বাঁচবে? একবার বসে যান আমাদের এই রাজ সিংহাসনে। দেখো কাণ্ড। ওমা, তোল মা, তোল। তুমি তুলবে? এ মা, পড়ে গেছে, তুলবে না? দেখো, আবার বলছে কে তুলবে, কেন তুলবে, আবার বলছে দেখিনি। ওমা, হ্যাঁ বসেছ? ওমা, বাড়িতে অতিথি এলে ভালো করে আপ্যায়ন করতে হয়, নাহলে যে রাজবাড়ির বদনাম হবে। বুঝতে পারোনি তো? এবার থেকে মাথায় রেখো। হ্যাঁ, বেশ মা, বেশ। কিন্তু মা, আমি বুঝতে পেরেছি তোমাকে দেখে ঠাকুর মশাই ভয় লেগে গিয়েছিল, ওর জন্য হাঁপাচ্ছিল। কোনো ব্যাপার না, বসতে দিয়েছে, ভালো হয়েছে। কিন্তু ধরে রেখে মা, একটা ভালো দৈব দিয়ে গেছে, খুব পছন্দ হয়েছে। ও বলি ভালো দৈব এলো দাসী। রানীমা, ও দাসী আজ আমাদের বাড়িতে ঠাকুর মশাই, তব চরণে প্রণাম। নেই কি হয়েছে মা? না তো, তবে আর কিভাবে? হ্যাঁ, ও কোথায় প্রণাম? কোথায় প্রণাম দিল? ঠাকুর মশাই, আমি আপনাকে কেন দেখেছি জানেন? হ্যাঁ বলুন, কেন? মহারাজ অনেকদিন হয়েছে বাণিজ্যে গেছে, হ্যাঁ, তা গেছে। তাকে দেখার জন্য আমি মনটা চঞ্চল হয়ে উঠেছে।